নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা, তাও আবার বাড়িতে। দেখতে রেস্টুরেন্টের মতো হলে, খেতে রেস্টুরেন্টের মতো হলেও এটা রান্না করা কিন্তু খুব কঠিন নয়, বরং অনেকটা সহজই অন্যান্য রান্নার থেকে। বাচ্চারা তো ভীষণ ভালোবাসে এই চিকেন ভর্তা, এমনকি বড়রাও। আসুন বানিয়ে ফেলি চিকেন ভর্তা। এর জন্য প্রথমে আমি খানিকটা কাজু এবং পোস্ত ভিজিয়ে রেখে পরে বেটে নিয়েছিলাম। এবার কড়াটা ভালো করে গরম করে তাতে খানিকটা জল দিলাম চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য। জলটা একটু গরম হলে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব জলের মধ্যে। এখানে আমি বোনলেস চিকেন নিইনি, উইথ বোন চিকেন নিয়েছি। আপনি ইচ্ছে করলে বোনলেস চিকেনও নিতে পারেন। সব কটা চিকেনের টুকরো জলের মধ্যে দেওয়া হয়ে গেলে সামান্য একটু নুন দেব, যাতে চিকেনের ভেতর অবধি নুনের স্বাদটা চলে যায়। আর সেদ্ধটা করব একটু চাপা দিয়ে। বোনলেস চিকেন সেদ্ধ হতে যে সময় লাগে, হাড় শুদ্ধ চিকেন সেদ্ধ হতে তার থেকে একটু বেশি সময় লাগবে। তাই আমি 3-4 মিনিট বাদে একবার দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। আরও 2-3 মিনিট মতো সেদ্ধ করব, যাতে হাড় থেকে চিকেনগুলো সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসে। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি চিকেনগুলোকে আলাদা করে তুলে নেব, আর এই চিকেন সেদ্ধ জল বা চিকেন স্টকটাকে রেখে দেব, কারণ এই জলটাই রান্নায় ব্যবহার করব। চিকেনগুলো এবারে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে চিকেনগুলোকে ছাড়ানো যাবে না। দেখুন চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা কাঁটার সাহায্যে আমি চিকেনের টুকরোগুলোকে আলাদা আলাদা করে নেব। যত ছোট ছোট টুকরো করা যায় ততই ভালো। খুব বেশি বড় টুকরো কিন্তু ভর্তার ক্ষেত্রে ভালো লাগে না। ভর্তা মানেই মাখা মাখা, তো চিকেনটা যতটা মাখা মাখা হবে ততটাই এর জন্য ভালো। তাই চিকেনগুলো টুকরো করে নিন। আপনি ইচ্ছে করলে চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে কাঁটা চামচের বদলে হাত দিয়েও ছাড়াতে পারেন। চিকেন ভর্তা এমন জিনিস যেটা সবাই ভালোবাসে, বয়স্ক মানুষ থেকে শিশুরা সকলেই খেতে পারেন, কোনো অসুবিধেও হয় না। তার কারণ এতে যেমন হাড়ও থাকে না, তেমন ফাইবারগুলোও ছোট ছোট টুকরো করা থাকে। তার ফলে খেতেও কোনো অসুবিধে হয় না এবং দুর্দান্ত স্বাদের হয়। তাই সকলের প্রিয় এই চিকেন ভর্তা। এই সময় বলে নিই, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে কিছু কমেন্ট করলে খুব ভালো লাগবে। দেখলেন তো চিকেনগুলো কেমন করে টুকরো করে নিলাম। চিকেনগুলো টুকরো করে একপাশে রেখে এবার কড়াতে সাদা তেল দিলাম। তেল গরম হলে পেঁয়াজ বাটা দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। আপনি ইচ্ছে করলে 2টো ছোট পেঁয়াজও বেটে নিতে পারেন। তবে সবটাই নির্ভর করবে আপনার রান্নার পরিমাণের ওপর। আপনি কতটা পরিমাণ রান্না করবেন তার উপরে পেঁয়াজ, রসুন বা অন্যান্য মশলাপাতি দেওয়াটা নির্ভর করবে। পেঁয়াজটা আঁচটা মিডিয়াম করে দিয়ে ভাজবো, তা না হলে কিন্তু পুড়ে যাবে। পেঁয়াজটা সামান্য ভাজা হলে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুনটা নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। এইগুলো খুব ভালো করে কষাতে হবে পেঁয়াজের সঙ্গে। তবে কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটে ততক্ষণ কিন্তু ভাজতে হবে, আর আঁচটাকে কমিয়ে রাখতে হবে। চিকেন ভর্তাটা পুরোটাই কিন্তু কম আঁচে করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না, একটু ধৈর্য ধরে করতে হবে।
দিয়ে দিলাম একটা টমেটো বাটা। টমেটোটা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিশিয়ে যখন ভাজা ভাজা হয়ে ওপর থেকে এরকম তেল ছেড়ে যাবে, তখন এতে দিয়ে দেব একটু নুন। নুনের পরিমাণটা আমি এখানে কমই দেব হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং রং হওয়ার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুনটা এখানে কম দিলাম তার কারণ চিকেন স্টকটা যখন এর মধ্যে মেশাবো তার মধ্যে কিন্তু নুন দেওয়া আছে, সেটা মাথায় রেখেই আমি এখানে নুনটা কম দিয়েছি। এবার এই পুরো মশলাটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যাচ্ছে। যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা সামান্য টক দই। যেহেতু আঁচটা কমানোই আছে তাই নতুন করে আর আঁচ কমানোর দরকার নেই। দইটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে মশলার সঙ্গে। আঁচ কিন্তু সমানে কমানোই থাকবে। মশলাটা কষাতে কষাতে যদি মনে হয় যে কড়ার নিচে লেগে যাচ্ছে তাহলে একটু জল দেওয়া যেতে পারে। আমি এখানে সামান্য একটু চিকেন স্টকই দিচ্ছি, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে একটা বাজে গন্ধ বেরোবে রান্নাটার মধ্যে আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে। যখন পুরো মশলাটা কষানো হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। পুরো চিকেনের গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে মেখে যায় সেটা দেখতে হবে। ক্রমাগত নাড়তে নাড়তে চিকেনটা পুরো ভাজা ভাজা করে ফেলতে হবে মশলার সঙ্গে, কিন্তু আঁচটা কমানো অবস্থাতেই থাকবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। বারবার একই কথা বলছি। এইরকমভাবে নাড়তে নাড়তে যখন সম্পূর্ণ মশলাটা চিকেনের গায়ে মিশে যাবে এবং শুকনো হয়ে আসবে তখন ওপর থেকে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটাটা। কাজু আর পোস্ত বাটা দিয়ে চিকেনটা সমানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু কাজু বাদাম কড়ার নিচে লেগে যাবে। কাজু আর পোস্ত বাটাটা দিয়ে চিকেনটা নাড়াচাড়া করতে করতে একটু যখন সব মশলাটা মিশে আসবে তখন দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে সমস্ত তরকারিটার একটা অসাধারণ স্বাদ আসবে আর নুনের ব্যালেন্সটাও হয়ে যাবে। চিনিটা ভালো করে মিশে গেলে দিয়ে দেব জলটা। এখানে আমি চিকেন স্টকটাই দিয়েছি। চিকেন স্টকের মধ্যে যেহেতু নুন দেওয়া ছিল তাই আমি তরকারিতে নুনের পরিমাণটা একটু কম দিয়েছিলাম। এরপরে ওপর থেকে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এরপরে জলটা সামান্য একটুখানি টানতে দিতে হবে যাতে গ্রেভিটা গা মাখা মাখা হয়। এরপরে ওপর থেকে দিয়ে দেব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গন্ধটা এই রান্নায় ভীষণ ভালো লাগে। গরম মশলা দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলার গন্ধটা সুন্দরভাবে পুরো তরকারিটার মধ্যে মিশে যায়। দেখুন কতটা গ্রেভিটা কমে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা তরকারিটার একটা অন্য চেহারা দেবে, খেতেও অসাধারণ সুন্দর হয়। বাজারেই পাওয়া যায়, তবে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলেও অসুবিধে নেই। দুধের সর থাকলে সেটাও ফেটিয়ে দেওয়া যেতে পারে। এরপরে ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, অনেকে মাখনও দেন। আমি এখানে মাখন দিলাম না, ঘি দিলাম। আপনি মনে করলে 1 চামচ আমুল বাটারও দিতে পারেন। ব্যাস মোটামুটি হয়েই এসছে। সব শেষে দিয়ে দেব সেদ্ধ ডিম কুচো করে। এই ডিমটা কুচো করে দেওয়া মাত্রই এটা সম্পূর্ণ ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা হয়ে যাবে। এখানে আমি 2টো ডিম এইভাবে সেদ্ধ করে নিয়ে ওপর থেকে কুচিয়ে মিশিয়ে দেব।
ব্যাস, তাহলেই হয়ে যাবে চিকেন ভর্তা রেস্টুরেন্ট স্টাইল। খেতে যেমন অসাধারণ সুন্দর, দেখতেও ভীষণ সুন্দর হবে। দেখুন কি সুন্দর লাগছে। এবার শুধু এটা মিশিয়ে দেওয়ার পালা। যত ডিমের কুসুমটা মেল্ট হয়ে এই ভর্তার মধ্যে মিশে যাবে তত সুন্দর লাগবে খেতে, অসাধারণ সুন্দর লাগবে, বিশ্বাস করুন। ব্যাস তৈরি হয়ে গেল। এবারে রুমালি রুটি, পরোটা, যা হোক কিছু দিয়ে সার্ভ করুন, অথবা ফ্রাইড রাইস দিয়েও খাওয়া যেতে পারে। ডেকোরেশন করার জন্য ওপর থেকে সামান্য একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম।